হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা রেডিও, এটা অনেক পুরাতন একটা রেডিও। তো আশা করি এখন অনেকেই রেডিও চেনে না, বর্তমান জেনারেশন কিন্তু রেডিও চেনে না। তো রেডিওর ভিতরে কী ধরনের পার্টস ছিল, কী ধরনের পার্টস ব্যবহার করা হতো, সেটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখেন, এটা হচ্ছে রেডিওর বাইরের অংশ, ভিতরের অংশ। এটা হচ্ছে রেডিওর বাইরের অংশ। এটা অনেক পুরাতন একটা রেডিও। তো এতে ব্যাটারি আছে, দুটো ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 1.5 ভোল্ট করে, মানে 3 ভোল্টের একটা রেডিও। এখানে দেখেন ন্যাশনাল প্যানাসোনিক, এখানে 10 ওয়াট 8 ওহমসের একটা স্পিকার। এগুলো বর্তমান জেনারেশন অনেকেই চেনে না। দেখেন, এটাকে বলে আইএফ বলে, গ্যাং। এখানে আউটপুট ইনপুট দুটোই আছে, আউটপুট ইনপুট। তো বর্তমান সময় যেসব মাইক সেটগুলো তৈরি করা হয়, সেসব মাইক সেটগুলো কিন্তু আসলে সে সময় এই রেডিওর ডায়াগ্রাম দেখেই কিন্তু মাইক সেটটা তৈরি হয়। এখানে দেখছেন, এখানে এই যে ইনপুট আর আউটপুট, এই ইনপুট আউটপুট এগুলো হচ্ছে ট্রানজিস্টর। মানে এইটা কিন্তু একটা অ্যাম্পলিফায়ার, এইটুকু একটা অ্যাম্পলিফায়ার। মানে আমরা সাধারণত মাইক সেটে যে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করে থাকি, মাইক সেটটা সাধারণ যে মাইক সেটটা যে সিস্টেমে করা হয়েছে, ঠিক এই সিস্টেমটা ফলো করে মাইক সেটটা করা হয়েছে। এই সিস্টেমটা ফলো করেই কিন্তু মাইক সেট তৈরি। তো এইভাবে কিন্তু অল্প ভোল্টের থেকে দেখা গেল 3 ভোল্টের থেকে কিন্তু বেশ একটা ভালো আওয়াজ পাওয়া যায়, শুধুমাত্র এই ট্রানজিস্টর। দেখেন, এখান থেকে ট্রানজিস্টর থেকে অ্যাম্পলিফাই হয়ে ইনপুটে যাচ্ছে, ইনপুট থেকে অ্যাম্পলিফাই হয়ে আউটপুটে যাচ্ছে, এইভাবে তৈরি করা। আর এগুলো কিন্তু ব্যাটারি ভোল্টেজ খুবই কম খায়, আর এখানে দেখেন, এটা কিন্তু সিগন্যাল এন্টিনা, এটা এন্টিনা ব্যবহার করা হয়েছে। এখানে একটা ব্যান্ড সুইচ ব্যবহার করা হয়েছে। আগের যে সময় দেখেন, আগের যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো কিন্তু খুবই অরিজিনাল মেটাল দিয়ে তৈরি করা। এখনও দেখেন মরিচা আসেনি। বর্তমান সময়কার যদি এই ধরনের পার্টস দিয়ে ডিভাইসগুলো তৈরি করতো, তো ডিভাইসগুলো কিন্তু সহজে নষ্ট হতো না। তো এই রেডিওটা এখনও কিন্তু চালু আছে, রেডিওটা সম্পূর্ণ চালু। আমি আপনাদের বাজিয়ে দেখাবো। দেখেন, এটা সম্পূর্ণ চালু। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।